চমক রেখে ভারতের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সর্বশেষ পাকিস্তান সিরিজের দল থেকে চোটের কারণে বাদ পড়েছে শরীফুল ইসলাম। কুস্কির চোট থেকে এখনও সেরে ওঠেনি এই বাঁহাতি পেসার। ভারত সিরিজের দলের প্রথমবার টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী অনিক। টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা জাকের টি-20তে বাংলাদেশের হয়ে ১৭টি ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন ৪৯টি। ৪টি সেঞ্চুরিতে ৪১.৪৭ গড়ে রান করেছেন ২৮৬২। গত মাসে পাকিস্তান এ-দলের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ১৭২ রানের ইনিংস খেলেছেন জাকের আলী অনিক। পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের পরই কুস্কিতে অস্বস্তিবোধের কথা টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন শরীফুল। এরপর মেডিকেল পরীক্ষার মাধ্যমে বাঁহাতি এই পেসার চোট ধরা পড়ে। এসব চোটে সেরে উঠতে সাধারণত ১০ দিন লাগে। সে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছে। সেই হিসেবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সুস্থ হওয়ার কথা ছিল শরীফুলের, তবে সেটি আর হয়নি। তাতে গুরুত্বপূর্ণ এই সিরিজ দলের অন্যতম সেরা এই পেসার বোলিং মিস করতে যাচ্ছে বাংলাদেশ। শরীফুলের কারণেই মূলত জাকের আলী অনিককে বাংলাদেশ টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া বাংলাদেশ দলে ৪ জন ফাস্ট বোলার রয়েছে: তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ, সাকিব আল হাসান, তাজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। অতিরিক্ত স্পিনার হিসেবে যাচ্ছেন নাঈম হাসান। পাকিস্তান সফরেও তিনিই ছিলেন। ব্যাটিং বিভাগেও কোনো পরিবর্তন নেই। চোটের কারণে পাকিস্তান সফরে ম্যাচ খেলতে না পারা ওপেনার মাহমুদুল হাসান ভারত সফরে দলে আছেন। আগামী ১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ দল। নাজমুল হোসেনের দল সেখানে ২টি টেস্ট ও ৩টি টি-20 ম্যাচ সিরিজ খেলবে। ১৯ সেপ্টেম্বর চেন্নাই শুরু হবে প্রথম টেস্ট। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ আগস্ট। তবে দেখা যাক বাংলাদেশ দল পাকিস্তানের ধারাবাহিকতা ইন্ডিয়াতেও রাখতে পারে কিনা, সেই প্রত্যাশা রইল।